আসসালামু আলাইকুম। কিছুক্ষণ আগে আমি একটা ভিডিও দেখছিলাম যারা যাত্রা গান করে ওদের, তবে ভিডিওটা দেখা ওনাদের কথাগুলো শুনে যতটুকু বুঝতে পারলাম যে একজনকে পিছন থেকে শিখিয়ে দিচ্ছে আর একজন কথাগুলো বলছে। এখন আমার প্রশ্ন হলো যে ভাই, আপনি যদি একজন জ্ঞানী ব্যক্তি হন, আপনি যদি একটা গানের দলের মালিক হন, তাহলে আপনি কেন আর একজনের কথা বলবেন? আপনি নিজের কথা বলবেন। এখন আপনার এখানে একটা বিষয় আছে, সেটা হলো যদি দুইটা পক্ষে মামলা মোকদ্দমা হয় সেক্ষেত্রে আপনার কি করণীয় ছিল? অবশ্যই দুই পক্ষেরই মীমাংসা করা উচিত ছিল, আপনি সেটা পারেন নাই। আপনি কি করছেন, উল্টো আরও তাদেরকে ভয় দেখাচ্ছেন যে আমার নিয়ে যদি কেউ ভিডিও বানায় বা কেউ মামলা মোকদ্দমা করতেছে তাহলে আমি তাদেরকে আইনের আওতায় আনবো। কিন্তু সঠিক কথা বলেছেন, কিন্তু আপনাকে একটা কথা বলতে চাই, সেটা হলো আপনি যে মামলায় কইরা আইনের আওতায় আনবেন, এমন কি আপনাকেও বলি যে আপনি যে কথাগুলো বলেছেন সঠিক, কিন্তু একটা কথা আপনার জানা নাই যে একজনার দোষে কখনো মামলা হয় না এবং মিথ্যা কথা বলতে হয় মামলাটা করতে। অবশ্যই দুই পক্ষে মিথ্যা কথা বলছে, নাইলে মামলাটা হয় নাই। মিথ্যার প্রয়োজন আছে মামলা করতে হইলে, এবং মামলাটা সঠিকভাবে হয় নাই। এই মামলাটা করার মধ্যে জেরিনেরও কিছু দোষ আছে এবং এই যে লেবু সোহেল মিয়া তাদেরও দোষ আছে। এখন আপনি যে কথাটা বলছেন যে তাদেরকে আইনের আওতায় আনবেন, এখন ভাই আপনার বিষয়টা আপনি বুঝেন আগে, যে আপনার এই যে মামলাটা হয়েছে আপনার নামে যদি একটা মামলা আমি দেই, মিথ্যা মামলা, সেটা কিন্তু আমি আপনার নামে দিতে পারবো, কিন্তু আসলে সত্যি না মিথ্যা সেটা আমি জানি, কিন্তু আপনিও জানেন। কিন্তু আসলে আপনি কি করবেন, আপনিও আমার একটা মামলা দিবেন। সেই ক্ষেত্রে মামলা কিন্তু দুইটাই হয়েছে, জেরিনের নামেও হয়েছে, সোহেলের নামেও হয়েছে, কিন্তু আসলে এটার মধ্যে সত্য কতখানি মিথ্যা কতখানি টোটাল যাচাই করলে বোঝা যাবে যে আসলে দুটো মামলাই মিথ্যা মামলা। এবং মিথ্যা মামলা মানে এরা অন্য কোনো কারণ নিয়ে বাজাবাজি হয়েছে, যার জন্য মিথ্যা মামলা এরা দুইজনেই সাজাইছে। এখন এই মিথ্যা মামলাটা প্রমাণ করতে হইলে ওই এলাকার লোক লাগবে। যেমন আপনি যে কথাগুলো বলেছেন যুক্তি আছে, কিন্তু যুক্তির কাজ যদি আপনি প্রুফ করতে যান সেই ক্ষেত্রে আপনার আবার হয়তো আপনারও জেল খাটা লাগতে পারে। যাচাই বাছাই করেই আপনি সিদ্ধান্ত নেবেন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। রেডি, 1 2 3 অ্যাকশন। আসসালামু আলাইকুম। আমার নাম আব্দুল সালাম ভাই। আমার বাড়ি সখীপুর থানা। তো আসলেই আমরা সখীপুরবাসীরা একটা সমস্যার মধ্যে আছি। আমরা যারা শিল্পী, আসলে শিল্পী কোনো সম্মান করতে জানি না, শিখি নাই। তো এই বিষয় নিয়ে আমরা সখীপুরের মানুষ, আমরা সকলেই অশান্তিতে আছি, বসবাস করতেছি। তো আমার কথা হলো, আজকে লাইভে আসার কারণ হলো আমরা মানুষকে ভালোবাসি, গানকে ভালোবাসি, এই জন্য আজকে লাইভে আসলাম। কিন্তু আসলে দুঃখের বিষয় হলো, আজকে আমরা যারা গান বাজনা করি, আমরা যারা শিল্পী, আমরা মনে করি কিন্তু আমরা শিল্পীর মধ্যে একটা বিভ্রান্ত মধ্যে আছি। কারণ হলো আজকে আমাকে সখীপুরের অনেক কেস মামলা হইতেছে, যেহেতু কেন আজকে জেরিন এবং কি লতিফ ভাই এখন আমি যে মামলাগুলো হয়েছে, আমাদের লেবু ভাই, তারপর ফরাদ ভাই করছে, এই মামলাগুলো আসলে ভিত্তিহীন। কারণ হলো এই বিষয়গুলো আমার অবগত আছে। আজকে আমরা সখীপুরের বাসীরা কেউ মামলা টামলা চাই না, আমরা সুখে শান্তিতে বসবাস করতে থাকতে চাই, এটাই আমার কাছে বড় বিষয়। তো তার মধ্যেও আমি তাকে অনেক রিকোয়েস্ট করেছি, যাও এই সমস্ত কাজ থেকে বিরত থাকো। আজকে লতিফ ভাইয়ের নামে যে মামলাটা হয়েছে, আসলে তো লতিফ ভাইয়ের কাছে কোনো টাকা পয়সা পায় না, জেলের কাছে পায় না, কিন্তু সেক্ষেত্রে তারপরে এই মামলাগুলো আসলে করতেছে, এগুলো ভালো না। আর আমার কথা হলো যে এই মামলার মধ্যে আবার লতিফ ভাই যে নামে যে মামলাটা করছে, এবং কি ওই মামলায় আমারে সাক্ষী দিছে লেবু ভাই এবং কি ফরাদ ভাই। আবার আমার দলের নাম হইল জ্বলন্ত প্রদীপ নাট্য সংস্থা, তারা নাম উল্লেখ করছে।
যে আমি জ্বলন্ত প্রদীপ নাট্য সংস্থার ম্যানেজার এবং কি ওস্তাদ। কিন্তু আসলে লেবু ভাই, ফরাদ ভাই তারা কিন্তু আমার দলের ওস্তাদ না, কেউ না। আমার দল এটা একটা আমার আলাদা একটা ব্যক্তিগত, আমার দলের নিবন্ধন আছে সরকারি পর্যায়ে, শিল্পকলা থেকে আমি নিবন্ধন একটা দল মালিক। তো তারপরেও এগুলা আসলেই আমরা সকলে শিল্পীরা ভালোবাসি দিকে, কিন্তু তারপরে আমি এবারে ভালোবাসা চলি। আমার একটা দায়িত্ব আছে দিকে, আমি সখীপুরের মানুষ দিকে আমি এর মধ্যে আসলে বাজা বোঝা কথা চাই না। কিন্তু আমার কথা হলো যে মামলাগুলো আসলে হয়েছে এবং কি জ্বলন্ত প্রদীপের নাম ব্যবহার করছে, এটা কিন্তু ওরা ভুল করছে, এটা কিন্তু ঠিক করে নাই। ওরা জ্বলন্ত প্রদীপের কেউ না, মঞ্জু নায়ক সেই বেকায়দায় পড়ছাল। এই বেকায়দার কারণে আমি একটা প্রত্যয়ন পত্র আমি মঞ্জু বাইরে দিছিলাম। সেটা আমার লতিফ ভাই, আলী ভাই, তারপর হলো আপনার ওই রফিকুল ইসলাম চেয়ারম্যান, সে আমার কাছে রিকোয়েস্ট করলো। রিকোয়েস্ট করার কারণে আমি কিন্তু এই প্রত্যয়ন পত্র দিছিলাম যে একটা মানুষ বেকায়দা বলে রয়েছে, তাহলে আপনি প্রত্যয়ন পত্র দিলে সে লোকটা বাঁচতে পারে, এই জন্য দিছিলাম। কিন্তু তার মানে এই নয় যে আমার দলের নাম ব্যবহার করে ওই কেস মামলার মধ্যে ঢুকা রাখবো। এটা যদি আমার দলের নাম ব্যবহার করে যদি কেউ কেস মামলায় আরো ঢুকায়, তাহলে আমি সকল দল মালিক আমি কিন্তু আইনে আওতায় নেই, আর নিজে গতিতে আমি ব্যবস্থা নিব। কারণ হলো যার যার দল সে গান বাজনা করে খায়, সে চলক, আমার কোনো এর মধ্যে কোনো হিংসা নাই, কোনো বাধা নাই। কিন্তু আমার নিবন্ধন দল কেন আমারটা সে এভাবে ব্যবহার করে চলবো এবং কি তারা ব্যবহার করবো, তাকে তো এই পাওয়ার আমি দিই নেই। কেন করবো? এটা যারা করে তাকে অপরাধ, আর যদি এটা কেউ যদি আরো করে তাহলে তার ব্যক্তির উপরে আমি তাকে উপরে আইনগত ব্যবস্থা নিব। সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কিছুক্ষণ আগে আমি একটা ভিডিও দেখছিলাম যারা যাত্রা গান করে ওদের, তবে ভিডিওটা দেখা ওনাদের কথাগুলো শুনে যতটুকু বুঝতে পারলাম যে একজনকে পিছন থেকে শিখিয়ে দিচ্ছে আর একজন কথাগুলো বলছে। এখন আমার প্রশ্ন হলো যে ভাই, আপনি যদি একজন জ্ঞানী ব্যক্তি হন, আপনি যদি একটা গানের দলের মালিক হন, তাহলে আপনি কেন আর একজন আর কথা বলবেন? আপনি নিজের কথা বলবেন। এখন আপনার এখানে একটা বিষয় আছে, সেটা হলো যদি দুইটা পক্ষে মামলা মোকদ্দমা হয়, সেক্ষেত্রে আপনার কি করণীয় ছিল? অবশ্যই দুই পক্ষেরই মীমাংসা করা উচিত ছিল, আপনি সেটা পারেন নাই। আপনি কি করছেন? উল্টো আরও তাদেরকে ভয় দেখাচ্ছেন যে আমার নিয়ে যদি কেউ ভিডিও বানায় বা কেউ মামলা মোকদ্দমা করতেছে, তাহলে আমি তাদেরকে আইনের আওতায় আনবো। কিন্তু সঠিক কথা বলেছেন, কিন্তু আপনাকে একটা কথা বলতে চাই, সেটা হলো আপনি যে মামলায় কইরা আইনের আওতায় আনবেন, এমন কি আপনাকেও বলি যে আপনি যে কথাগুলো বলেছেন সঠিক, কিন্তু একটা কথা আপনার জানা নাই যে একজনের দোষে কখনো মামলা হয় না এবং মিথ্যা কথা বলতে হয় মামলাটা করতে। অবশ্যই দুই পক্ষে মিথ্যা কথা বলছে, নাইলে মামলাটা হয় নাই। মিথ্যার প্রয়োজন আছে মামলা করতে হইলে, এবং মামলাটা সঠিকভাবে হয় নাই। এই মামলাটা করার মধ্যে জেরিনেরও কিছু দোষ আছে এবং এই যে লেবু, সোহেল মিয়া তাদেরও দোষ আছে। এখন আপনি যে কথাটা বলছেন যে তাদেরকে আইনের আওতায় আনবেন, এখন ভাই আপনার বিষয়টা আপনি বুঝেন আগে, যে আপনার এই যে মামলাটা হয়েছে, আপনার নামে যদি একটা মামলা আমি দেই, মিথ্যা মামলা, সেটা কিন্তু আমি আপনার নামে দিতে পারবো, কিন্তু আসলে সত্যি না মিথ্যা সেটা আমি জানি, কিন্তু আপনিও জানেন। কিন্তু আসলে আপনি কি করবেন? আপনিও আমার একটা মামলা দিবেন। সেই ক্ষেত্রে মামলা কিন্তু দুইটাই হয়েছে, জেরিনের নামেও হয়েছে, সোহেলের নামেও হয়েছে, কিন্তু আসলে এটার মধ্যে সত্য কতখানি, মিথ্যা কতখানি, টোটাল যাচাই করলে বোঝা যাবে যে আসলে দুটো মামলাই মিথ্যা মামলা। এবং মিথ্যা মামলা মানে এরা অন্য কোনো কারণ নিয়ে বাজাবাজি হয়েছে, যার জন্য মিথ্যা মামলা এরা দুইজনেই সাজাইছে। এখন এই মিথ্যা মামলাটা প্রমাণ করতে হইলে ওই এলাকার লোক লাগবে। যেমন আপনি যে কথাগুলো বলেছেন যুক্তি আছে, কিন্তু যুক্তির কাজ যদি আপনি প্রুফ করতে যান, সেই ক্ষেত্রে আপনার আবার হয়তো আপনারও জেল খাটা লাগতে পারে। যাচাই বাছাই করেই আপনি সিদ্ধান্ত নেবেন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ।